সকালে তোমাদের বলেছিলাম এই পাবদা মাছের যে পাতলা করে ঝোল তৈরি করেছি সেটার পুরো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটাই বলতে তোমাদের সামনে চলে আসলাম। মাছগুলোকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে মোটামুটি 5-10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার কড়া করে খুব ভালো মতন ভেজে নিয়ে আবারও বেশ খানিকটা সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে কয়েক টুকরো আলুকে লম্বা করে কেটে নুন হলুদ দিয়ে আগে ভালো মতন ভেজে নেব। এবার এই আলুগুলো ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যেই মোটামুটি ধরে নাও ওই 5 থেকে 6 টুকরোর মতো একটু রসুন থেতো করে রেখেছি, সেটাকেও ভালো মতন ভেজে নেব। রসুনের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তার মধ্যে দিয়ে দেবো এক এক করে বাদবাকি সমস্ত জিনিসপত্র। এই রান্নাটা কিন্তু গরম ভাতে খেতে অপূর্ব লাগে, কিন্তু ভাত যেরকম গরম হতে হবে মাছের ঝোলটাও কিন্তু ঠিক তেমনই গরম হতে হবে, তাহলে যেন আরও তৃপ্তি লাগে। এই রান্নাটা আমি আমার কর্তামশাইয়ের কাছ থেকেই শিখেছিলাম। সেই রান্নাটা যখন করেছিল তখন আমার মা আমার বাড়িতে এসেছিল। মাকে খাওয়াবে বলেই একদম তেল মশলা ছাড়া পাতলা করে এই মাছের ঝোলটা তৈরি করেছিল। কিন্তু সত্যি কথা বলতে এই পাবদা মাছের ঝোল যে এত সুন্দর হবে খেতে আমি আর মা কেউই কিন্তু জানতাম না। পাবদা মাছের আমরা ওই তেল মশলা দিয়ে যে কষাটা হয় সেটা ভীষণ পছন্দ করি, আর তার বাইরে সর্ষে বাটা দিয়ে পোস্ত বাটা দিয়ে একটা মশলা হয় সেটাও ভীষণ ভালোবাসি। এবার এই রান্নাটা হওয়ার পর থেকে আমার বাড়িতে কিন্তু আমি বেশিরভাগ সময় পাবদা মাছের এই রান্নাটাই তৈরি করি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচিটাকে সমস্ত কিছুর সাথে খুব ভালো মতন ভেজে নিলাম। এবার গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম। জিরে গুঁড়ো যে দিতেই হবে এমন কোনো কথা নেই, পুরোটাই তোমাদের ইচ্ছা, দিলেও ভালো লাগবে আবার না দিলেও খারাপ লাগবে না। সমস্ত ভাজা হয়ে যাওয়ার পর বেশ খানিকটা জল দিয়েছিলাম। জলটা বেশ একটু যখন ফুটে যাবে তখন দিয়েছিলাম অনেকখানি ধনেপাতা। আর ধনেপাতা যেহেতু শেষের সময় এখন, তাই ধনেপাতার আঁটি, ধনেপাতার পাতা সমস্ত কিছু ভালো মতন কুচিয়ে দিয়ে দিয়েছি। ঝোলটা একটু শুকোক, তারপর যে ভেজে রেখেছিলাম মাছগুলো সে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ঝোলটা একদম পাতলা রাখবো আজকে, যাতে এ ভাতের সাথে মাখিয়ে খেতে আরও দুর্দান্ত লাগে। ঝোলটা যখন মোটামুটি একটু পাতলা হয়ে একটু গামাখা হলো তখন সেই ভেজে রেখেছিলাম মাছটা সেগুলো দিয়ে দিলাম। মাছের সাথে ঝোলটাকে এবার একটু ফুটতে দেব, যাতে সেই ঝোলটার সমস্ত স্বাদ যাতে মাছের মধ্যে ঢুকে যায়। এই রান্নাটা কিন্তু আগে আমি কোনো দিন খাইনি, প্রথম আমি এই বাড়িতে এসেই আমার কর্তামশাইয়ের কাছে খেয়েছিলাম। মোটামুটি তেল মশলা ছাড়া যে এত সুন্দর রান্না হয় একবার না খেলে তোমরা বিশ্বাসই করবে না। পুরো রান্নাটা হয়ে যাওয়ার পর 1-2 দানা চিনি দিয়ে নামিয়েছি।